ভাইরারে আমার, হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি একবার দেখার পর তার চেহারাটা সরাই নিলেন। এরপর ওই মহিলা হাসান বসরিকে উদ্দেশ্য করে বলতেছেন, ইয়া হাসান আতারিফু মান আনা, এ হাসান তুমি কি আমাকে চেনো? আমি কে? হাসান বসরি বলে, লা, আমি তো তোমাকে চিনি না। তো আমি হচ্ছি ওই মেয়ে, যে মেয়ের ব্যাপারে আমার মা 2 দিন তোমার কাছে গিয়েছিল। কয়দিন গিয়েছিল? 2 দিন। একবার তার কোন হালতে কবরে আছেন, আর একবার গিয়েছিল যে কি এমন আমল করলে ওই মেয়ে ভালো থাকবে। মুসলমান ভাইরারে আমার, এরপর হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, তুমি কি সত্যবাদী না? তোমার মা সত্যবাদী? মহিলা বলেন, আমিও সত্যবাদী, আমার মাও সত্যবাদী। কয় কেমনে, কি ঘটনাটা বলো। এরপর ওই মহিলা বলেন যে আমি নয়, আমার সঙ্গে আরো ৭৪,০০০ জাহান্নামী মহিলা ছিল। একজন আল্লাহর ওলি আমাদের কবরের পাশ দিয়ে হেঁটে যাইতেছিল। যাওয়ার কারণে আমাদের কবরবাসীকে দেখে ওই ব্যক্তির মনে অনেক দয়া হয়। একবার দরুদ শরীফ পড়ে এর হাদিয়াটুকু আমাদের জন্য সে বক্সাই দেয়। এর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু আমাকে নয়, আমার সঙ্গে ৭৪,০০০ জাহান্নামীকে জাহান্নাম থেকে জান্নাত দান করে। সকলে বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, যদি একবার দরুদ পড়ার কারণে ৭৪,০০০ জাহান্নামী জান্নাত পেতে পারে, আপনি আমি যদি সহি তরিকায় রাসূলের পর দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি পড়ি, এর কারণে আপনার আমার জীবনের সমস্ত গুনাহ মাফ হইতে পারে কি পারে না? এমনকি হাউজে কাউসারের পানি জড়তে পারে এবং পয়গম্বরে আরবীর সঙ্গে রাসূলুল্লাহর সঙ্গে স্বপ্নে যুগের মধ্যে দেখা হইতে পারে কি পারে না? এজন্য মুসলমান ভাইরা আমার, রাসূলের উপর দরুদ মজবুত একটা আমল। আমলটা সংক্ষিপ্ত। রাসূলের উপর দরুদ পড়তে গেলে হেঁটে হেঁটে দরুদ পড়া যায়, রান্না করতে দরুদ পড়া যায়, ঘুম আসতেছে না দরুদ পড়েন, পরীক্ষিত আমল। দরুদ পড়েন, আল্লাহর পয়গম্বর দরুদ পড়ার কারণে আপনার আমার জন্য কি করবেন? সুপারিশ করবেন। যখন কিয়ামতের ময়দানে সমস্ত পয়গম্বর বলবেন, ইয়া নফসি ইয়া নফসি, আল্লাহ আমারে বাঁচা, আল্লাহ আমারে বাঁচা। কিন্তু একটা আওয়াজ আসবে একদিক থেকে, ইয়া উম্মতি ইয়া উম্মতি, আল্লাহ আমার উম্মতের কি হবে? আল্লাহ আল্লাহ আমার উম্মতকে বাঁচা। সেই ব্যক্তিটা আপনাকে আমাকে স্বার্থ ছাড়া ভালোবাসেন। আমরা কি একবার রাসূলের উপর দরুদ পড়তে পারি না? এজন্য যখন সময় পাবো বেশি বেশি করে কি পড়ব? রাসূলের উপর দরুদ পড়ব। দরুদ পড়তে গেলে আপনার শুধু যদি শরীরটা পাক থাকে তাহলে রাসূলের উপর কি যাবে? দরুদ পড়া যাবে। এজন্য সব সময় আমরা যখন ফাঁকা সময় পাবো, অযথা বন্ধুর সঙ্গে কথা না বলে, গাড়িতে যাইতেছি বন্ধুর সঙ্গে কথা না বলে দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় দরুদ পারি না, সামান্য এতটুকু যদি দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইটা পড়ার কারণে আপনার আমার পয়গম্বরে আরবীর সঙ্গে হাসর নাসর হইতে পারে এবং দেখা হইতে পারে। এজন্য রাসূলুল্লাহর উপর কি পড়তে হবে? দরুদ পড়তে হবে। ওই যে শুরুতে বলেছিলাম, এক যুবকের চেহারা, যুবকের বাবার চেহারা শুকুরের চেহারায় পরিণত হয়েছে দরুদ শরীফ পড়তো। এর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল নিজে স্বয়ং এসে তার চেহারার মধ্যে হাত বুলাই দিয়েছেন। এজন্য তার চেহারাটা জান্নাতি চেহারা হয়েছে। এজন্য যখন সময় পাবো তখন দরুদ পড়ব। আমি আলোচনার শুরুতে একটা হাদিস পড়েছি, এর ব্যাখ্যা করেই ইনশাআল্লাহ আপনাদের থেকে বিদায় নেব। তো মুহতারাম হাজরিন, যে হাদিস পাঠ করেছিলাম, وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। পয়গম্বর বলেছেন যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসবে সে যেন আমাকেই ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো কানা মাই ফিল জান্নাহ, সে আমার সঙ্গে জান্নাতে থাকবে। এজন্য রাসূলের সুন্নতকে ভালোবাসতে হবে, রাসূলের সুন্নতকে মহব্বত করতে হবে। আজকে আমরা রাসূলের সুন্নতকে মহব্বত করি না। মুসলমান ভাইরা আমার, রাসূলের সুন্নত, এই যে দাড়ি দেখতেছেন এটা রাসূলের সুন্নত, কিন্তু আজকে বর্তমান সময় দেখা যায়
যুবক ভাইরা বলে এখনই যদি দাড়ি রাখি তাহলে আমাকে মুরব্বি বলবে, চাচা বলবে, বিয়ে শাদী হবে না। আমরা কি বিয়ে করে নাই? হুজুররা তো বিয়ে করে দাড়ি রেখেছে কয়টা হুজুর। আমাদের মাহফিলের দ্বিতীয় অধিবেশনে আলহামদুলিল্লাহ পর্যায়ে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন হযরত মাওলানা মুজাহিদুল ইসলাম জিহাদি, হযরত মাওলানা মুজাহিদুল ইসলাম জিহাদি নীলফামারী। এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন আজকের মাহফিলের দ্বিতীয় অধিবেশনের হযরত মাওলানা মুজাহিদুল ইসলাম জিহাদি নীলফামারী। আমি হযরতকে তার পরিপূর্ণ আলোচনা পেশ করার জন্য তার বক্তব্য পেশ করার জন্য মাহফিলের ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করছি। এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন অতি সত্য মাহফিলে আসার জন্য, মাহফিলে বসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। মাহফিলের যারা ইলেকট্রিসিটি আছেন, কারেন্টের লোক আছেন, আপনাদের জেনারেটরে তারের সমস্যা হয়েছে, আপনারা যেখানেই থাকেন অতি সত্বর জেনারেটরের কাছে চলে আসেন। আপনাদের জেনারেটরের কাছে তারের সমস্যা হয়েছে, আপনারা যেখানেই থাকেন অতি সত্বর জেনারেটরের কাছে চলে আসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আকরামাল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম আল্লামাহুল বায়ানু মা লাম ইয়া'লাম সুবহানাহু মা আ'যামা শানুহু ওয়া লা ইয়াহুদ্দু ওয়া লা ইয়াতাসাওয়ারু ওয়া লা ইয়ানতিজু ওয়া লা ইয়াতাগায়্যারু তাআলা عن الجنس والجهات جعل الكليات والجزئيات الإيمان به نعم التصديق والاعتصام به وحبذا التوفيق والصلاة والسلام على من بعث بالدليل الذي فيه شفاء لكل عليل وعلى آله وأصحابه الذين هم مقدمة الدين وهجج الهداية واليقين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال صاحب القرآن صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة صدق الله العظيم وصدق رسوله النبي الكريم
ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محمد هرگز نگفتا تا نگفتا جبرائیل، محمد هرگز نگفتا تا نگفتا جبرائیل، جبرائیل هرگز نگفتا تا نگفتا رب جلیل، جبرائیل هرگز نگفتا تا نگفتا رب جلیل. محبت سے عجیب شے ہے بیان کرنا ناممکن ہے، نہ مردہ ہو نہ جیتا ہو عجب حالت ہمارے، سارے دنیا ہوں مخالف حسن ہی نقصان ہے، ڈر نہیں ہے غم نہیں ہے جب تیرا ہو رحمان، ڈر نہیں ہے غم نہیں ہے جب تیرا ہو رحمان. আলহামদুলিল্লাহ, আমরা সকলে মুহাব্বতের সহিত দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, নূরে মদিনা হুফাজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার উদ্যোগে এক বিশাল তাফসীরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ জনাব মোহাম্মদ আমিনুল হক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক গঙ্গাছড়া। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব এ কে রিদওয়ানুল বারী জিয়ন, ব্যবস্থাপনা পরিচালক, স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিস। আজকের এই মাহফিলের প্রধান আকর্ষণ হযরত মাওলানা মুফতি কাউসার আহমদ হাসানী, ব্রাহ্মণবাড়িয়া। আরো তাকরীর পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি আব্দুল জলিল ফরিদি, ঢাকা। আরো তাকরীর পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, উত্তরবঙ্গের আলোড়ন সৃষ্টিকারী তরুণ ওয়াইজ মুফতি মুহতাসিম বিল্লাহ, মুহাদ্দিস, জামিয়া আরাবিয়া মাদ্রাসা সৈয়দপুর। আমার সামনে উপস্থিত মুরব্বিয়ান ইযাম এবং সমবয়সী যুবক ভাইরা এবং স্নেহের কচিকাচারা এবং পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম ওই মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত ব্যস্ততার থেকে ফারেক করে একটি জান্নাতি বাগানের মধ্যে এসে বসার তৌফিক দান করলেন। এই জন্য সকলের হৃদয়ের স্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি সংক্ষিপ্ত আকারে দরুদ পাঠ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজরিন, আজকে একটি জান্নাতি বাগান আপনাদের এলাকায় আজকে মাহফিল। যারা এখনো বাহিরে ঘোরাফেরা করতেছেন, আমরা বাহিরে সময় নষ্ট না করে মজমার মধ্যে বসে যাই, ইনশাআল্লাহ অনেক ফায়দা হবে। তো মুহতারাম হাজরিন, সময় সংক্ষিপ্ত, আমি অল্প সময়ের মধ্যে আজকে আমার যে বিষয়ে আলোচনা করব তা হচ্ছে রাসূলের উপর যদি দরুদ পাঠ করি তাহলে এর ফজিলত কি, রাসূল কি আদৌ আমাদের জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করবেন, এ সম্পর্কে আজকে আমি আলোচনা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজরিন, আমি আমার বয়ানের শুরুতে কোরআনে কারীম থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এর মধ্যে দিয়ে আজকে আলোচনা শুরু করতেছি ইনশাআল্লাহ। তো আলোচনাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وقال تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله
যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, সে যেন আপনার অনুসরণ করে। মুহতারাম হাজিরিন, আজকে দুনিয়ার মধ্যে যদি কোনো এমপি মন্ত্রীর সঙ্গে দেখা করতে যায়, এর পূর্বে এমপির যে সবচেয়ে কাছের লোক, চেয়ারম্যানের সবচেয়ে যে কাছের লোক, তার সঙ্গে সম্পর্ক ভালো করা লাগে। কারণ তার সঙ্গে সম্পর্ক ভালো না করলে আপনি এমপি বা চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে পারবেন না। কারণ এমপির সঙ্গে যার সম্পর্ক, চেয়ারম্যানের সঙ্গে যার সম্পর্ক, তার সঙ্গে যদি আপনার সম্পর্ক খারাপ হয়, তাহলে এমপিও আপনার কথা শুনবে না, চেয়ারম্যানও আপনার কথা শুনবে না। ঠিক তেমনি ভাবে যে আল্লাহকে ভালোবাসতে চায়, তার সম্পর্ক রসুলের সঙ্গে থাকতে হবে, রসুলের সুন্নত তাকে মানতে হবে, রসুলের সুন্নত অনুযায়ী জিন্দেগি যাপন করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন যে রসুলের সুন্নত অনুযায়ী জিন্দেগি যাপন করবে, রসুলকে ভালোবাসবে, সেটাকে ভালোবাসবে যে রসুলকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কি করবেন, তাকে ভালোবাসবেন, তাকে মহব্বত করবেন। এজন্য আল্লাহ তাআলা বলেছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযু, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আদেশ করেছেন সেটাকে আমাদের কি করতে হবে, মানতে হবে। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহা নিষেধ করেছেন, যেটা করতে নিষেধ করেছেন, সেটা আমাদের করা যাবে না। করলে আল্লাহ তাআলা আমাদেরকে কি মহব্বত করবেন না, ভালোবাসবেন না। এজন্য আল্লাহকে পাইতে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ করতে হবে, তাহলে লোকে মাফ করে দেবেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল এবং দয়াময়। তো মুহতারাম হাজিরিন, আমি এখন আমার মূল আলোচ্য দিকে যাইতেছি। যদি রসুলের উপর আমরা দরুদ পড়ি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ আমাদেরকে মুহাব্বত করবেন এবং রসুলকে আমাদের জন্য সুপারিশ করবেন, এ সম্পর্কে আমি আপনাদেরকে একটা ওয়াকিয়া শোনাচ্ছি। স্বপ্নে যুগে এক যুবককে এসে, সুন্দর চেহারার অধিকারী লোক এসে বলতেছেন, এ যুবক তুমি এত চিন্তিত কেন, ভাবছো কিসে? তখন ওই যুবক লোকটি বলতেছেন, আমার বাবা হজ করার জন্য এক কাফেলার সঙ্গে বের হয়েছিল, কিন্তু রাস্তার মধ্যে ইন্তেকাল করেছে। শুধু তাই নয়, ইন্তেকাল করার সঙ্গে সঙ্গে তার চেহারাটা শুকুরের চেহারায় পরিণত হয়েছে। এই কথাটি শোনার পর সুন্দর চেহারার অধিকারী লোকটি যুবকটিকে ডেকে বলতেছেন, যুবক চলো দেখি তোমার বাবার কাছে যাই। সুন্দর চেহারার অধিকারী লোকটি ওই যুবকের বাবার কাছে গিয়ে তার মুবারক হাতটা তার বাবার চেহারার মধ্যে, মুখের মধ্যে বুলাই দেওয়ার সঙ্গে সঙ্গে তার চেহারাটা যেরকম জ্যোৎস্নার আলোর মতো চমকাইতেছে, ওই মৃত্যু ব্যক্তির চেহারাটাও শুকুরের চেহারা থেকে জ্যোৎস্নার আলোর মতন হয়ে গেল। মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, এরপর ওই যুবক লোকটি সুন্দর চেহারার অধিকারী লোকটিকে দেখে বলতেছেন, ভাই আপনি কে, আপনার পরিচয়টা দেন, আপনি আমার এত বড় উপকার করলেন। তখন ওই সুন্দর চেহারার অধিকারী লোকটি যুবককে দেখে বলতেছেন, আরে যুবক শুন, আমি তো দুনিয়ার কোন সাধারণ মানুষ নই, আমি হচ্ছি আখিরি পয়গম্বর রাহমাতুল লিল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা শোনা মাত্র সুন্দর চেহারার অধিকারী লোকটির পা ধরে যুবক বলতেছেন, পয়গম্বর, আমি তো আমার বাবার মৃত্যুর খবর দুনিয়ার সাধারণ কোন মানুষকে দেই নাই, আপনি কিভাবে জানলেন? পয়গম্বর বলেন, যুবক তাহলে শোনো, তোমার বাবা দিনে 200 বার করে আমি রাসূলের উপর দরুদ পড়ত, কিন্তু আজকে সকাল থেকে সন্ধ্যা ঘনিয়ে আসলো, তোমার বাবার দরুদের হাদিয়া আমি পয়গম্বরের কাছে আসে না। এজন্য আমি আল্লাহ তাআলার নিযুক্ত ফেরেশতাকে বললাম, হে আল্লাহর ফেরেশতা, আজকে কেন আমার আশিকে রাসূলের দরুদের হাদিয়া নিয়ে আসা হচ্ছে না? তখন ফেরেশতা বলে, পয়গম্বর, করুণ একখানা ঘটনা ঘটেছে। কয় কি ঘটনা? কয় আপনার আশিকে রাসূল দুনিয়া থেকে ইন্তেকাল করেছে, শুধু তাই নয়, ইন্তেকাল করার সঙ্গে সঙ্গে তার চেহারাটা শুকুরের চেহারায় পরিণত হয়েছে। তখন পয়গম্বর বলেন, আমি কি দয়ার নবী না, আমি কি মায়ার নবী না, যে আল্লাহর বান্দা দুনিয়ার মধ্যে এত ব্যস্ততা থাকা সত্ত্বেও আমি রাসূলকে বলে নাই,
আমি পয়গম্বরকে ভুলে নাই, আমি তারে কেমনে ভুলে থাকতে পারি? এই জন্য আমার আশিক রাসূলকে একটা নজর দেখার জন্য আসছি, তার চেহারার মধ্যে আমি হাত বুলিয়ে দেওয়ার জন্য এসেছি। মুসলমান ভাইরা রে আমার, এরপর পয়গম্বর বলেন, তোমাকে তোমার বাবার জানাজার এলান করা লাগবে না, দেখবা সকালবেলা অটোমেটিক ভাবে ময়দানের আনাচে কানাচে লোকেরা এসে সমাগম জমাবে, ভিড় করবে। এরপর যুবক ছেলেটি সকালে ঘুম থেকে উঠে দেখলেন বাস্তব ঘটনা, চতুর্দিক থেকে লোকজন আসতেছে। এরপর পয়গম্বরের কথা অনুযায়ী সব কিছু হয়ে গেল। এরপর যুবক ছেলেটি সমস্ত উপস্থিত মুসল্লিদের মধ্যে থেকে কিছু লোককে জিজ্ঞাসা করলো, ভাই, আমার বাবার মৃত্যুর খবর তো দুনিয়ার কাউকে দেই নাই, আপনারা কেন আসলেন? তখন উপস্থিত লোকদের মধ্যে থেকে একজন বলে, আরে যুবক শোনো, তুমি তোমার বাবার মৃত্যুর এলান দিতে না পারো, কিন্তু আসমান থেকে একটা গায়েবী আওয়াজ হয়েছে। আওয়াজের মধ্যে বলেছে, দুনিয়ার মানুষেরা, তোমরা যদি নিজের জীবনের সমস্ত গুনাহ মাফ নিতে চাও, তাহলে একজন আশিকে রাসূল মরুভূমির মধ্যে ময়রা পয়রা রয়েছে, ওই মরুভূমির মধ্যে যাও, হয়তোবা তোমাদের জীবনের গুনাহ মাফ হইতে পারে। এই কথা শোনার মাত্র আমরা সকলেই এই ময়দানের মধ্যে চলে আসছি। মুসলমান ভাইরা রে আমার, এজন্য রাসূলের উপর দরুদ মজবুত একটা আমল, আমলটা কিন্তু ছোট। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কেউ বলে, আমরা তো বয়ানে বলি, সংক্ষিপ্ত আকারে দরুদ পাঠ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদটা সংক্ষিপ্ত, কিন্তু এর মর্যাদা কত বেশি। দরুদ পড়ার কারণে পয়গম্বর স্বয়ং নিজে এসে সুরের চেহারায় পরিণত হয়েছে, হাত বুলিয়ে দিয়েছেন। এই জন্য রাসূলের উপর দরুদ মজবুত একটা আমল। এই দরুদ পড়ার জন্য নির্দিষ্ট কোনো জায়গার প্রয়োজন হয় না, দরুদ পড়ার জন্য উযুর প্রয়োজন হয় না। যদি শরীরটা পবিত্র থাকে, পাক থাকে, তাহলে রাসূলের উপর দরুদ পড়া যায়। হেঁটে হেঁটে রাসূলের উপর দরুদ পড়া যায়, কৃষি কাজ করতে দরুদ পড়া যায়, ধান কাটতে দরুদ পড়া যায়, ধান কাটতে দরুদ পড়া যায়, ধানের বোঝা বহন করতে দরুদ পড়া যায়। মা বোনেরা রান্না করে, রান্নার সময় অযথা কথাবার্তা না বলে আমরা কি করি? রাসূলের উপর দরুদ পড়ি। এজন্য রাসূলের উপর দরুদ মজবুত একটা আমল। এজন্য রাসূলের উপর দরুদ আমরা যখন ফাঁকা সময় পাবো, সেই সময়ের মধ্যে রাসূলের উপর দরুদ পড়ব। শুধু তাই নয়, আজকে আমরা গাড়িতে চলাফেরা করি, অনার্থক কথাবার্তার মধ্যে আমাদের সময়টা ব্যয় করে দেই। এই সময় যদি দরুদ পড়ি, তাহলে এই দরুদ পড়ার কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে স্বপ্নে যুগের মধ্যে দেখা হইতে পারে। আল্লাহর পয়গম্বরের হাদিসের মধ্যে নয়, বিশিষ্ট মুহাদ্দিস হযরত জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহির কিতাবের মধ্যে হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির যুগের একটা মহিলার ঘটনা লিখেছেন। ওই মহিলা তার মেয়েকে খুব মহব্বত করত। মারা যাওয়ার প্রায় 15 দিন হয়ে গেল, কিন্তু ওই মহিলা তার মেয়ের কোনো দেখা পায় না। এজন্য ওই মহিলা ছটফট করতে লাগতেছেন। মুসলমান ভাইরা, আমার কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। পৃথিবীর বুকে যত মানুষ আপনাকে মহব্বত করে, সমস্ত মানুষ স্বার্থের জন্য মহব্বত করে, কিন্তু পৃথিবীর বুকে এমন দুইজন ব্যক্তি আছেন যারা স্বার্থের জন্য মহব্বত করে না। তার মধ্যে একজন হচ্ছেন বাবা, আর একজন হচ্ছেন মা। কিন্তু বাবার তুলনায় মা বেশি মহব্বত করে। যখন আপনি বাহিরের রাষ্ট্র থেকে দেশের মধ্যে আসবেন, এমনকি অন্য শহর থেকে যখন বাসার মধ্যে আসবেন, আপনার স্ত্রী আপনার হাতের দিকে তাকাই থাকবে। স্বামী বা আমার জন্য কত অলংকার নিয়ে আসলো, নিজের ছেলে তাকে থাকবে, বাবা আমাকে কত টাকা পয়সা দেয়। মেয়ে তাকিয়ে থাকবে, বাবা আমাকে কত কিছু নাও গিফট করবে। জামাইও তাকে থাকবে, শ্বশুর বা আমাকে কতগুলো হাদিয়া উপঢৌকন দেয়। এমনকি নিজের ছেলের বউ পর্যন্ত তাকিয়ে থাকবে, শ্বশুর বা আমার জন্য কি নিয়ে আসলো। কিন্তু একজন ব্যক্তি এসে বলে, বাবা কি নিয়ে এসেছো? বলে না, বাবা কি খেয়েছো রাস্তার মধ্যে। এই কথা বলে কি না? অবশ্যই বলে। মুসলমান ভাইরা আমার, মা বলে বাবা কি খেয়েছো, এই কথা বলে। কি নিয়ে এসেছো বলে না। মা হাতের দিকে তাকায় না, মা তাকায় সন্তানের চেহারার দিকে, শরীরের দিকে তাকায়। যখন আমরাও বাসার মধ্যে যাই, দেখি এরকম কথা বলে, বাবা তোমার চেহারাটা শুকিয়ে গিয়েছে, কারণ মা কত মহব্বত করে।
কিন্তু আজকে বর্তমান জমানায় দেখা যায় মা বাবাকে বৃদ্ধাশ্রমের মধ্যে রেখে আসা হচ্ছে। এরকম যুবক অনেকে আছে যাদেরকে মা বাবা ঋণের উপর টাকা নিয়ে লেখাপড়া করাইলো, কিন্তু সন্তান বড় হওয়ার পর অনেক বড় চাকরিওয়ালা হলো, হওয়ার পর নিজের মা বাবাকে ভুলে স্ত্রীকে নিয়ে শ্বশুরের বাড়ির মধ্যে থাকে। তখন শ্বশুর শাশুড়িকে ডাকে আব্বা আম্মা, আর নিজের মা বাবাকে ডাকে বুড়া বুড়ি। কথা ঠিক কিনা গঙ্গাছড়া যুবক ভাইরা? বর্তমান জমানায় এরকম দেখা যাচ্ছে। আমি গঙ্গাছড়ার যুবকদেরকে বলবো, ভাই পায়ে হাত রেখে বলি, যেখানে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ রসুলের মাধ্যমে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মা বাবার পায়ের নিচে হচ্ছে কি সন্তানের বেহেশত। কিন্তু আজকে মা বাবার সঙ্গে কি করতেছি? খারাপ আচরণ করতেছি। যদি একটু টাকা দিতে কম বেশি হয় মা বাবাকে গালিগুলোজ করি, যে ধরে বসি, কিন্তু মা বাবার একটু কষ্ট আমাদের বুঝতে হবে। এজন্য মা বাবার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না, কারণ আল্লাহ তাআলা কালামুল্লাহর মধ্যে বলেছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে সৎ আচরণ করতে কে বলেছেন? তোমার আমার আল্লাহ বলেছেন সৎ আচরণ করতে হবে। সত্যটা যেন মার ক্ষেত্রে ইউজ হয় না, মা বাবার ক্ষেত্রে। এজন্য মা বাবাকে গালিগুলোজ করা যাবে না। তো মুসলমান ভাইরা, যে কথা বলতেছিলাম, হাসান বসরির যুগের ওই মহিলার ঘটনা, তার মেয়ে মারা যাওয়ার প্রায় 15 দিন হয়ে গেল, কিন্তু মেয়ের কোনো খবর পায় না। যে আলেমকে দেখে, সেই আলেমকে বলে, ভাই একটু বলো না, একটু বলো না বাবা, আমার মেয়ে কোন হালতে অন্ধকার কবরে আছে, একটু যদি বলো তাহলে আমি অনেক খুশি হইতাম। এরপরে ওই আলেমরা বলে, তুমি তো নিজে পাগল হবা, আমাদেরকেও পাগল করে ছাড়বা। এক পর্যায়ে একজন আলেমকে কঠিন ভাবে শক্ত করে ধরছে, যদি আপনি না বলেন তাহলে আপনাকে ছাড় দেব না, আর ছাড়তেছি না। এরপর ওই আলেম বলল, আরে বুড়ি, তুমি তো নিজেও পাগল হবা, আমাদেরকেও পাগল করে ছাড়বা। এরপর এক পর্যায়ে আলেম বেচারা অপারক হয়ে ওই মহিলাকে বললেন, আচ্ছা ঠিক আছে, বর্তমান জমানায় সময়ে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির চেয়ে বড় কোন আল্লাহর ওলি নাই, তুমি হাসান বসরির কাছে যাও, হয়তোবা হাসান বসরি তোমাকে এমন কোন আমল বলে দেবে যে আমল করার কারণে তুমি তোমার মেয়ের অবস্থা জানতে পারবা। এরপর ওই মহিলা হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির কাছে চলে গেলেন। যাওয়ার পর বলে, বাবা হাসান, তোমার কাছে অনেক বড় আশা নিয়ে এসেছি রে বাবা, আমার মেয়ে অন্ধকার কবরে কোন হালতের মধ্যে আছে, যদি একটু বলো তাহলে আমি অনেক খুশি হইতাম। মুসলমান ভাইরা গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করবেন, অল্প কিছুক্ষণ পর আপনাদের থেকে বিদায় নিয়ে নেব। এর পূর্বে ঘটনাটি বলতেছিলাম। এরপর হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলল, মা এমন তো কোনো নজির নাই যে আমল করলে আপনার মেয়ে কোন হালতে অন্ধকার কবরে আছে আমি জানি। তো যখন একজন ব্যক্তিকে কবরস্থানের মধ্যে রাখা হয়, মাটি দিয়ে রেখে আসা হয়, 40 কদম পার না হইতে তার কবরের আযাব শুরু হয়ে যায়। তখন ওই কবরের মধ্যে কোন হালতের মধ্যে আছে দুনিয়ার কোনো মানুষ জানে না। একজন মানুষ যদি এই ধরেন গঙ্গাছড়া থেকে ঢাকা যায়, মোবাইলের মাধ্যমে খবর নেওয়া যায়, কিন্তু যদি আপনার সামনে অল্প কিছুক্ষণ যাওয়ার পর যদি মাটির নিচে রাখা হয়, কোন হালতের মধ্যে থাকে সেটা আপনি জানবেন না, কারণ সে কোন অবস্থার মধ্যে আছে। এজন্য মুসলমান ভাইরারে আমার, অন্ধকার কবরে কোন হালতের মধ্যে থাকে দুনিয়ার কোনো মানুষ সেটা জানে না। কথায় কথা মনে পড়ে যায়, না বলে পারি না। একজন সেটেলমেন্টের অফিসার ছিল, সে অনেক টাকার মালিক। কিছু লোক এসে তেনাকে বলতেছেন, ভাই আপনাকে 2 লাখ টাকা ঘুষ দিতেছি, 2 লাখ টাকা দিতেছি, আপনি আমাদের খাতার মধ্যে একটা সিগনেচার করে দেন। তখন সেটেলমেন্টের অফিসার বলে, 2 লাখ কেন, 5 লাখ টাকাও যদি তুমি দাও তাহলে আমি ওই খাতার মধ্যে সাইন করতে পারবো না। কয় কেন? যে দেশের একটা সরকারি কর্মকর্তা সামান্য একটা সিগারেট পর্যন্ত মানুষের কাছ থেকে ঘুষ নেয়, আর আপনাকে 5 লাখ টাকা দিল, কোনো আপনি সাইন করবেন না। তখন ওই সেটেলমেন্টের অফিসার বলে, তাহলে শোনো, কিছুদিন পূর্বে আমি আমার ভাইয়ের ছোট ভাই মারা গিয়েছে, জানাজার মধ্যে গিয়েছিলাম, তো ওই জায়গার মধ্যে একটা ঘটনা ঘটেছে, এই জন্য আমি তোমার কাছ থেকে টাকা নিতে চাইতেছি না। মুসলমান ভাইরা আমার লক্ষ্য করবেন,
সমাজের মধ্যে এমন দুই শ্রেণীর ব্যবসায়ী আছে যারা ওজনের মধ্যে কম বেশি করে, একটা হচ্ছেন ধান ব্যবসায়ী আর একটা হচ্ছেন কসাই। কথা ঠিক না? এজন্য যে সব ব্যবসায়ী খারাপ আমি সেটা বলবে না, ম্যাক্সিমাম আছে যারা এই ব্যবসার মধ্যে কম বেশি করে। তো ওই তার ভাইরা ভাই ছোট ভাই ছিল কসাই, গোস্তের ব্যবসা করত। এরপর আমরা জানাজার মধ্যে গেলাম, যাওয়ার পর জানাজা শেষ হওয়ার পর আমরা যখন বাসার মধ্যে ফিরে আসলাম, আমার ভাই বলতেছে আমার হাতের মধ্যে দামি একটা ঘড়ি ছিল, ঘড়িটা নাই। মোটা অঙ্কের পকেটে টাকা ছিল, টাকাগুলোও নাই। আমার সম্ভবত গালেবান টাকাগুলো অন্ধকার কবরের মধ্যে পড়ে গিয়েছে। এরপর ইমাম সাহেবকে গিয়ে জিজ্ঞাসা করলো, হুজুর প্রায় 40 মিনিট হয়ে গেল, আমরা কবরের মধ্যে নেমেছিলাম, ওই জায়গার মধ্যে সম্ভবত আমার ঘড়ি এবং টাকাগুলো ফেলে এসেছি, এখন কি উপায়, কি করা যায়? ইমাম সাহেব বলল, কি বলতো, মাত্র 40 মিনিট হয়েছে, লাশটা ফাটেও নাই, পচেও নাই, দুর্গন্ধ বাইর হয় নাই। আপনারা এক পাশ দিয়ে খনন করে আপনাদের প্রয়োজনীয় জিনিসগুলো বের করে নিয়ে আসতে পারবেন। এরপর ওই সেটেলমেন্টের অফিসার বলেন, আমার ভাই এবং তার চাচাতো ভাই মিলে আমরা কবরস্থানের মধ্যে যাই। কেন বা জানি আমার কবরের কাছে গিয়ে ভয় হলো, আমি ওখান থেকে ফিরে আসলাম। আসার পর কবরের বাউন্ডারির কাছে আসি। এরপর এরা কবর খুললো, ঘুরার পর কি দেখা গেল? আল্লাহ, কি দেখা গেল? কবরটা আর আগের মতো নাই, কবরটা অনেক প্রশস্ত হয়ে গেছে, অন্ধকারে ভরা। মৃত্যু ব্যক্তিটাকে যে রেখে এসেছিল, আসার পর তার শরীর থেকে সমস্ত কাপড়গুলোকে সরানো হয়েছে। হওয়ার পর কাপড়গুলোকে এক জায়গায় রাখা হয়েছে, আর ওই মৃত্যু ব্যক্তিকে পিস পিস করে দুইটা বড় ভয়ঙ্কর সাপ এসে করমার করে চাপাইতেছে। এই দৃশ্য দেখার পর আমার ভাই সেন্সিয়াস হয়ে পড়ে গিয়েছে। দ্রুত তাড়াতাড়ি আমরা কবরটা আগের মতো হ্যানোয়ার করে দিয়েছি। এজন্য মুসলমান ভাইরা আমার অফিসার বলেন, আমার সঙ্গে তো আমার ছেলেও যাবে না, আমার মেয়েও যাবে না, আমার মাও যাবে না, আমার স্ত্রীও যাবে না। কার জন্য এতগুলো টাকা আমি কামাই করব? আমি টাকা নিতে পারবো না। কিতাবের মধ্যে আসে, যখন একজন ব্যক্তিকে কবরস্থানের মধ্যে রাখা হয়, তার চেয়ে যে ব্যক্তি, ধরেন মনে করেন একজন ব্যক্তি নদীর মধ্যে ছোট একটা নৌকার মধ্যে আছে, এই ব্যক্তি যদি একটা ঢেউ আসার কারণে পড়ে যায়, যাওয়ার কারণে যে মুসিবতের মধ্যে আছে, এর যে বড় মুসিবতের মধ্যে ওই ব্যক্তি আছে যাকে অন্ধকার কবরের মধ্যে রেখে আসা হয়েছে। ওই জায়গার মধ্যে যদি তার শরীরের মধ্যে আগুন লাগিয়ে দেওয়া হয়, কলিজার মধ্যে আগুন লাগিয়ে দেওয়া হয়, সাপ এসে যদি তাকে খাইতে ধরে, তাহলে ওই কবরের মধ্যে তাকে বাঁচার মতো কেউ নাই। এজন্য মুসলমান ভাইরা আমার, আর কতদিন যাত্রার প্যান্ডেলে ঘুরবা, আর কতদিন মোবাইলের মধ্যে অশ্লীল ছবি দেখবা? তোমার কি একটুও ভয় হয় না যে তোমাকে একদিন ইন্তেকাল করতে হবে? কবরে তো কোনো সাথী নাই, রাস্তায় চলতে ফেলতে বন্ধু পাওয়া যায়, দোকানে যাইতে বন্ধু পাওয়া যায়, কিন্তু কবরের মধ্যে কোনো সাথী নাই। তোমার নেক আমল ছাড়া তোমার সঙ্গে কেউ যাবে না। তো যে ঘটনা বলতেছিলাম, হাসান বসরিকে যে ওই মহিলা বলল, একটু হুজুর বলেন না আমার মেয়ে কোন হালতে আছে? তখন হাসান বসরি বলেন, মা, নির্দিষ্ট কোনো তো আমল নাই যে আমল করলে আপনার মেয়ে কোন হালতের মধ্যে অন্ধকার কবরে আছে আমি বলতে পারবো, কিন্তু আমি এই কথা বলতে একটা আমল বলতে পারি আপনাকে, আপনি কি নামাজ পড়েন? তখন মহিলা বলে, আরে স্যার কি বলেন, নামাজ ছাড়া কি কেউ মুসলমান হতে পারে? কিন্তু আমরা কি করতেছি আজকে, আমরা মুসলমান দাবি করি, ওই নামাজ পড়ি আর না পড়ি, তোমার সে আমার ইমান বড় পাকা। কথা ঠিক কিনা? নামাজ পড়ি না পড়ি, কিন্তু তোমার সে আমার ইমানটা অনেক দামি। গ্রামের মধ্যে অনেকে বলে থাকে। তো মুসলমান ভাইরা, নামাজ না পড়লে কেউ মুসলমান হইতে পারে না। পয়গম্বর হাদিসের মধ্যে বলেছেন, মান সলাতা তারাকা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ কাজা করলো, সে তো কুফরি কাজ করলো। এজন্য মহিলা বলে, হ্যাঁ হুজুর, আমি তো 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে পড়ি। তারপর হাসান বসরি বলেন, তাহলে ঠিক আছে, আজকে তুমি ইশার নামাজ পড়ার পর 4 রাকাত নামাজ অতিরিক্ত পড়বা, এবং প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর সূরা আলাম নাশরাহ পড়বা। পড়ার পর দরুদ পড়তে পড়তে ঘুমিয়ে যাবা। এরপর ওই মহিলা বাসার মধ্যে চলে গেলেন। যাওয়ার পর তেনার জন্য আর সময় কাটতেছে না যে কখন ইশার আজান দেয়। কারণ আমরা দেখি, যখন একটা সময়ের জন্য অপেক্ষা করি, ধরেন অমুক দিন অনেক
অনেক একজনের পরীক্ষা থাকবে, সে চিন্তায় থাকে এই দিনটা কবে আসবে। ওই মহিলাও চিন্তায় আছে ঈশার সময়টা কখন আসে। এক পর্যায়ে ঈশার সময় হয়ে গেল, মুয়াজ্জিন সাহেব আজান দিয়ে দিলেন। মহিলা তাড়াহুড়া করে উজু করে ঈশার সালাত আদায় করার পর অতিরিক্ত 4 রাকাত নামাজ সূরা ফাতিহা সহ সূরা আলাম নাশরাহ পড়লেন। পড়ার পর দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমিয়ে গেলেন। ঘুমার পর মহিলা স্বপ্নে দেখতেছে তার মেয়ের শরীরের মধ্যে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, নিচ থেকে উপরের দিকে যাইতেছে জাহান্নামের মধ্যে, আবার উপর থেকে নিচে আসতেছে। এই দৃশ্য দেখার পর মহিলাকে উদ্দেশ্য তার মেয়ে বলতেছে চিৎকার দিয়ে, মা, দুনিয়ার মধ্যে একটা মুহূর্তের জন্য তুমি আমাকে আলাদা করো নাই, পৃথক করো নাই রে মা। আজকে 15 দিন পার হয়ে গেল, তুমি আমার খবর নিলা না মা, তুমি কি আমাকে মোহাব্বত করো না রে মা? এই দৃশ্য দেখার পর মহিলা ঘুমের মধ্যে সেন্সিয়াস হয়ে পড়ে গিয়েছে চিৎকার দিয়ে। পাশের বাসা থেকে লোকজন এসে তেনাকে পানি দিয়ে জাগনা করলো। করার পর বলতেছেন, ব্যাপার কি, আপনি কেন চিৎকার দিয়ে উঠলেন? মহিলা বলেন যে মেয়ের অবস্থা জানার জন্য এতদিন থেকে ছটফট করতেছি। আজকে হাসান বসরির কাছে গিয়েছি, যাওয়ার পর এমন একটা আমল আমাকে শিখাই দিল যে আমলটা একদিনও পার হইল না, এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফলাফল আমাকে দিয়ে দিল। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করবেন, বুঝার জন্য বলতেছি। এরপর ওই মহিলা বলেন, হাসান বসরি যেহেতু আমাকে এই আমল বলে দিয়েছে, নিশ্চিত তিনি এমন আমলও জানে যে আমল করলে আমার মেয়ে অন্ধকার কবরে ভালো অবস্থায় থাকবে। এরপর ওই মহিলা আবার হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির কাছে চলে গেলেন। যাওয়ার পর বলেন, বাবা হাসান, কি এমন আমল বলে দিলা যে আমল করা মাত্র একদিন পার হলো না, এর মাধ্যমে আল্লাহ তাআলা আমার ফলাফল দিয়ে দিল। এমন একটা আমল বলে দাও যে আমল করলে আমার মেয়ে অন্ধকার কবরে ভালো থাকবে। এরপর হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি ওই মহিলাকে উদ্দেশ্য করে বলেন, মা, এমন তো কোনো আমল নাই যে আমল করলে অন্ধকার কবরে আপনার মেয়ে ভালো থাকবে, কিন্তু আপনি বাসার মধ্যে গিয়ে আপনার যা কিছু আছে সব কিছু আল্লাহ রাস্তায় দান করে দেন, হয়তোবা আল্লাহ পাক রব্বুল আলামিন এর কারণে আপনাকে কি করতে পারেন, আপনার মেয়েকে জাহান্নাম থেকে জান্নাত দিতে পারেন। কিতাবের মধ্যে এসেছে একজন আল্লাহর ওয়ালি স্বপ্নে যুগের মধ্যে একটা বৃদ্ধ লোকের সঙ্গে দেখা। তো ওই বৃদ্ধ লোককে দেখে আল্লাহর ওয়ালি বলতেছেন, বাবা কেমন আছেন, অন্ধকার কবরে কি কোন হালতের মধ্যে আছেন? কয়, বাবা ভালো নাই, আমি অনেক পেরেশানির মধ্যে আছি রে বাবা। কয়, কেন, কি হয়েছে? আমি নিজে তো জাহান্নামের আগুনের মধ্যে ভুগতেছি, আমার মেয়েকে দুনিয়ার মধ্যে রেখে এসেছি, সে তো একটা নষ্টামে বাজারি মেয়ে, আমার তো কোনো ছেলে নাই, এই মেয়ে নিজে অপরাধ আমলের মধ্যে মগ্ন, আমিও এখানে মুসিবতে আছি। যদি আমার মেয়ের সঙ্গে তোমার দেখা হয় তাহলে আমার মেয়েকে বলবা যে তোমার বাবা কিছু তোমাকে দান সৎকার করতে বলেছে। এরপর ওই আল্লাহর ওলি পরের দিন থেকে ওই মেয়েকে খুঁজতেছেন, কিন্তু কোনো ক্রমে ওই মেয়ের দেখা পায় না। এরপর কয়েকদিন খোঁজার পর হঠাৎ করে ওই মেয়ের দেখা। তখন ওই আল্লাহর ওলি ওই মেয়েকে বলেন, আরে তুমি কোথায় থাকো? প্রায় 5 দিন যাবত তোমাকে খুঁজতেছি, কিন্তু তোমাকে খুঁজে পাইতেছি না। কয়, কেন খুঁজতেছেন? কয়, তোমার বাবা বড় মুসিবতের মধ্যে আছে। এই কথা শোনার পর কঠিন হৃদয়ের মেয়েটি কি করেছে জানেন? এক মুষ্টি পানি নিয়ে ওই আল্লাহর ওলির দিকে ছুঁড়ে মেরেছেন। এরপর ওই আল্লাহর ওলি বলেন, আল্লাহ, তোমার দুনিয়ার মধ্যে কি এমন কঠিন হৃদয়ের বান্দি আছে যে নিজের বাবার কষ্টের কথা শোনার পরে এতটুকু পানি আল্লাহর রাস্তায় ছুঁড়ে মারলো? এরকম কঠিন হৃদয়ের মেয়ে তো আমি কখনো দেখি নাই। বনে বড় আফসোস নিয়ে আল্লাহর ওলি বাসায় চলে গেলেন। আবার স্বপ্নে যুগের মধ্যে ওই বৃদ্ধ লোকের সঙ্গে দেখা হওয়ার পর বলেন, বাবা কেমন আছেন? কয়, তোমার ওসিলায় ভালো আছি। কয়, কেমনে? কয়, তুমি যে আমার মেয়েকে দান করতে বলেছিলা, সে তো আল্লাহর রাস্তায় দান করেছে, জন্য আমি ভালো আছি। তখন আল্লাহর ওলি বলেন, আরে মুরব্বি, কি বলেন আপনি? আপনার মেয়ে তো সামান্য একটু পানি আল্লাহর রাস্তায় ছুঁড়ে মেরেছে, পানি দিয়েছে, আর এর কারণে আপনি ভালো আছেন। কয়, হ্যাঁ, এই পানিটুকু গিয়ে আল্লাহর একটা ছোট মাখলুক, সে পানির অভাবে মরতেছিল, এই পানির একটা দানা গিয়ে ওই মাখলুকের
মুখে পড়েছে, এর কারণে সে দোয়া করেছে, আল্লাহ তোমার যে বান্দা আমাকে পানি পান করাইলো, তার যদি কোনো আপনজন মুসিবতের মধ্যে থাকে আল্লাহ, তাহলে আপনি তাকে জান্নাত দান করেন। এর ওসিলা করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জাহান্নাম থেকে জান্নাত দান করেছে। সকলে বলি সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ভাইরা আমার, উলামায়ে কেরাম দাঁড়ে দাঁড়ে গিয়ে বলে একটি টাকা হলেও মসজিদ মাদ্রাসার মধ্যে দেন, কিন্তু আমরা সেই সময়ের মধ্যে উল্টা পাল্টা বক্তব্য দেওয়া শুরু করি, কয় মাদ্রাসার মধ্যে টাকা দিয়ে কি হবে? একটা টাকাও যদি আল্লাহর রাস্তায় দান করেন, সেই টাকাটা বিফলে যাবে না, কারণ হাদিসের মধ্যে আছে as-সাদাকাতু তারুদ্দুল বালা, দান সদকা করলে বালা মুসিবত দূর হয়। এজন্য আল্লাহর রাস্তায় বেশি বেশি কি করা লাগবে? দান সদকা করা লাগবে। তো এরপর ওই মহিলা হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির কাছ থেকে বাসার মধ্যে ফিরে আসলেন। আসার পর তেনার বাসার মধ্যে যা কিছু ছিল সবগুলো আল্লাহর রাস্তায় দান করে দিল। আল্লাহর রাস্তায় দান করে দেওয়ার পর হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি একদিন স্বপ্নে দেখতেছেন একটা মহিলা, সুন্দর চেহারার অধিকারী একজন মহিলা, একটা খোলা ময়দানের মধ্যে শাহী একটা চেয়ারের মধ্যে, যে চেয়ারটা স্বর্ণ অলংকার দ্বারা বানা, শুধু তাই নয় দামি দামি পাথর দ্বারা বানা, ওই চেয়ারের মধ্যে বসে আছে। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি ওই মহিলাকে দেখার কারণে তার চেহারাকে ফিরিয়ে নিলেন, কারণ একজন বেগানা মহিলাকে একবার যদি ভুলক্রমে তাকাই তাহলে দ্বিতীয়বার তাকা যাবে না। কিন্তু আজকে এমনও যুবক আছে বলে একবার তো তাকাইছি, তাকাইতে তাকাইতে শহীদ হয়ে যাব, চোখ আর সরাবো না। এই কাজটা করা যাবে না। যেন মুসলমান ভাইরা আমার, হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি একবার দেখার পর তার চেহারাটা সরাই নিলেন। এরপর ওই মহিলা হাসান বসরিকে উদ্দেশ্য করে বলতেছেন, ইয়া হাসান আতারিফু মান আনা, এ হাসান তুমি কি আমাকে চেনো? আমি কে? হাসান বসরি বলে, লা, আমি তো তোমাকে চিনি না। তো আমি হচ্ছি ওই মেয়ে, যে মেয়ের ব্যাপারে আমার মা 2 দিন তোমার কাছে গিয়েছিল। কয়দিন গিয়েছিল? 2 দিন। একবার তার কোন হালতে কবরে আছেন, আর একবার গিয়েছিল যে কি এমন আমল করলে ওই মেয়ে ভালো থাকবে। মুসলমান ভাইরা আমার, এরপর হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, তুমি কি সত্যবাদী না? তোমার মা সত্যবাদী? মহিলা বলেন, আমিও সত্যবাদী, আমার মাও সত্যবাদী। কয় কেমনে, কি ঘটনাটা বলো। এরপর ওই মহিলা বলেন যে আমি নয়, আমার সঙ্গে আরো ৭৪,০০০ জাহান্নামী মহিলা ছিল। একজন আল্লাহর ওলি আমাদের কবরের পাশ দিয়ে হেঁটে যাইতেছিল, যাওয়ার কারণে আমাদের কবরবাসীকে দেখে ওই ব্যক্তির মনে অনেক দয়া হয়। একবার দরুদ শরীফ পড়ে এর হাদিয়াটুকু আমাদের জন্য সে বক্সাই দেয়। এর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু আমাকে নয়, আমার সঙ্গে ৭৪,০০০ জাহান্নামীকে জাহান্নাম থেকে জান্নাত দান করে। সকলে বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, যদি একবার দরুদ পড়ার কারণে ৭৪,০০০ জাহান্নামী জান্নাত পেতে পারে, আপনি আমি যদি সহি তরিকায় রাসূলের পর দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি পড়ি, এর কারণে আপনার আমার জীবনের সমস্ত গুনাহ মাফ হইতে পারে কি পারে না? এমনকি হাউজে কাউসারের পানি জড়তে পারে, এবং পয়গম্বরে আরবীর সঙ্গে রাসূলুল্লাহর সঙ্গে স্বপ্নে যুগের মধ্যে দেখা হইতে পারে কি পারে না? এজন্য মুসলমান ভাইরা আমার, রাসূলের উপর দরুদ মজবুত একটা আমল, আমলটা সংক্ষিপ্ত। রাসূলের উপর দরুদ পড়তে গেলে হেঁটে হেঁটে দরুদ পড়া যায়, রান্না করতে দরুদ পড়া যায়, ঘুম আসতেছে না দরুদ পড়েন, পরীক্ষিত আমল। দরুদ পড়েন, আল্লাহর পয়গম্বর দরুদ পড়ার কারণে আপনার আমার জন্য কি করবেন? সুপারিশ করবেন। যখন কিয়ামতের ময়দানে সমস্ত পয়গম্বর বলবেন, ইয়া নফসি ইয়া নফসি, আল্লাহ আমারে বাঁচা, আল্লাহ আমারে বাঁচা, কিন্তু একটা আওয়াজ আসবে একদিক থেকে, ইয়া উম্মতি ইয়া উম্মতি, আল্লাহ আমার
আমার উম্মতের কি হবে আল্লাহ আল্লাহ আমার উম্মতকে বাঁচা। সেই ব্যক্তিটা আপনাকে আমাকে স্বার্থ ছাড়া ভালোবাসেন। আমরা কি একবার রাসূলের উপর দরুদ পড়তে পারি না? এজন্য যখনই সময় পাবো বেশি বেশি করে কি পড়ব? রাসূলের উপর দরুদ পড়ব। দরুদ পড়তে গেলে আপনার শুধু যদি শরীরটা পাক থাকে তাহলে রাসূলের উপর কি যাবে? দরুদ পড়া যাবে। এজন্য সব সময় আমরা যখন ফাঁকা সময় পাবো অযথা বন্ধুর সঙ্গে কথা না বলে, গাড়িতে যাইতেছি বন্ধুর সঙ্গে কথা না বলে দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় দরুদ পারি না, সামান্য এতটুকু যদি দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইটা পড়ার কারণে আপনার আমার পয়গম্বর আরবীর সঙ্গে হাসর নাসর হইতে পারে এবং দেখা হইতে পারে। এজন্য রাসূলুল্লাহর উপর কি পড়তে হবে? দরুদ পড়তে হবে। ওই যে শুরুতে বলেছিলাম এক যুবকের চেহারা, যুবকের বাবার চেহারা শুকুরের চেহারায় পরিণত হয়েছে দরুদ শরীফ পড়তো। এর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল নিজে স্বয়ং এসে তার চেহারার মধ্যে হাত বুলাই দিয়েছেন। এজন্য তার চেহারাটা জান্নাতি চেহারা হয়েছে। এজন্য যখনই সময় পাবো তখন দরুদ পড়ব। আমি আলোচনার শুরুতে একটা হাদিস পড়েছি, এর ব্যাখ্যা করেই ইনশাআল্লাহ আপনাদের থেকে বিদায় নেব। তো মুহতারাম হাজরিন, যে হাদিস পাঠ করেছিলাম, وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। পয়গম্বর বলেছেন যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসবে সে যেন আমাকেই ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো কানা মাই ফিল জান্নাহ, সে আমার সঙ্গে জান্নাতে থাকবে। এজন্য রাসূলের সুন্নতকে ভালোবাসতে হবে, রাসূলের সুন্নতকে মহব্বত করতে হবে। আজকে আমরা রাসূলের সুন্নতকে মহব্বত করি না। মুসলমান ভাইরা আমার, রাসূলের সুন্নত, এই যে দাড়ি দেখতেছেন এটা রাসূলের সুন্নত, কিন্তু আজকে বর্তমান সময় দেখা যায় যুবক ভাইরা বলে এখন এই যদি দাড়ি রাখি তাহলে আমাকে মুরব্বি বলবে, চাচা বলবে, বিয়ে শাদী হবে না। আমরা কি বিয়ে করে নাই? হুজুররা তো বিয়ে করে দাড়ি রেখেছে, কয়টা হুজুরদের লেবাস না রাখলে হুজুর বলবে না। কোরআন হাদিসের মধ্যে তো কেউ দেখাইতে পারবেন না যে হুজুরদের উপর দরুদ শুধু দাড়ি রাখতে হবে, তাই না? সকলের জন্য দাড়ি রাখতে হবে। যদি আল্লাহর পয়গম্বর দাড়ি রাখা কি করে দিতেন? ওয়াজিব করে দিতেন। বর্তমান সময়ে দাড়ি রাখা ওয়াজিব হয়ে গিয়েছে, কারণ দেখবেন অন্য রাষ্ট্রের যারা হিন্দু আছে এরাও কিন্তু দাড়ি রাখে, কিন্তু আমরা মুসলমানরা আজকে দাড়ি রাখতে চাইতেছি না। দাড়ি রাখি না, দাড়ি রাখলে মুরব্বি বলে, চাচা বলে। না ভাই না, দাড়ি রাখলে আপনার সম্মান বাড়বে, আপনার চেহারার মধ্যে নূর চমকাবে। কারণ পয়গম্বর বলেছেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতু শাহীদিন, যে আমার উম্মতের মধ্যে ফিতনাকালীন সময়ে একটা আমার সুন্নতকে মজবুত করে পাকড়াও করে ধরে রাখবে, সে 100 শহীদের সওয়াব পাবে। সুবহানাল্লাহ। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে অনুসরণ করতে হবে, সুন্নাত অনুযায়ী জিন্দেগি যাপন করতে হবে। তাহলে রাসূলের সুন্নতের উপর আমল করতে হবে, তাহলে আমরা কামিয়াব হইতে পারবো। রাসূলের সুন্নত অনুযায়ী জিন্দেগি যাপন করতে হবে, কারণ রাসূলের সুন্নতকে যদি ভালোবাসেন তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে কি বাসবেন? ভালোবাসবেন। ছোট একটা সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা বলে আমি শেষ করে দিতেছি। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট একজন সাহাবী ছিল। পয়গম্বর আরবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনার মধ্যে চলে গেলেন, যাওয়ার পর মসজিদে নববীর মধ্যে যখন বয়ান করতেন, মসজিদের মধ্যে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট থাকা তাহলে ছোট ছিলেন, এজন্য রাসূলের কাছাকাছি গিয়ে বসতেন, এমনকি রাসূলের গা ঘেঁষে বসতেন। বসার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন তালহা প্রশ্ন করে বসলেন, পয়গম্বর আপনি আমাকে আদেশ করেন, আমি আপনার যেটাই আদেশ করবেন সেটাই আমি পালন করব। এরপর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তালহা রাদিয়াল্লাহু তাআলা নুকে উদ্দেশ্য করে বললেন, তাহলে শোনো তালহা, তোমার মা বাবার কল্লাটা এনে আমার হাতে দাও। এই কথা শোনা মাত্র পিসি সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা ছোট সাহাবী তালহা সঙ্গে সঙ্গে একটা তরবারি নিয়ে বাসার দিকে রওনা। পয়গম্বর তালহাকে ডেকে বলেন, তালহা
তারাও তোমাকে আর যাওয়া লাগবে না, আমি বুঝে গিয়েছি তোমার মধ্যে কি পরিমাণ ভালোবাসা আছে, তুমি আমাকে কি পরিমাণ মোহাব্বত করো। তালহা তুমি দাঁড়িয়ে যাও, তোমাকে আর যাওয়া লাগবে না, তোমার কি পরিমাণ মোহাব্বত আছে তোমার অন্তরে আমার জন্য আমি জানি। এজন্য কবি বলেন, মোহাব্বত সে গাজি বিষয় হ্যায় বয়া করনা নামুমকিন হ্যায়, না মুর্দা হো না জিতা হো আজ হালত হামারে। মুসলমান ভাইরা রে আমার, এরপর তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে আসলেন। এরপর এক পর্যায়ে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে পড়লেন। এরপর তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে পড়ার পর পয়গম্বর আরবীর কাছে খবর আসলেন। এরপর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম সহ তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে গেলেন। দেখার পর তার বাবা মাকে ডেকে বললেন, তালহার বাবা মা তোমরা কোথায়, তাড়াতাড়ি এখানে আসো। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা মা আসার পর বললেন, হয়তো আমার তালহা 3-4 দিন অথবা আজকে রাত না পারাইতে পারে, রাতের মধ্যে ইন্তেকাল করতে পারে। এই কথা বলার পর পয়গম্বর চলে গেলেন। এরপর রাতের মধ্যে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘুম থেকে উঠলেন, উঠার পর তেনার মা বাবাকে বললেন, আমার পয়গম্বর কি আমাকে দেখতে এসেছিল? কয় হ্যাঁ এসেছিল। কয় কি বলেছে? কয় আপনার পয়গম্বর বলেছেন হয়তোবা রাত না পারাইতে পারে, রাতের মধ্যে তুমি ইন্তেকাল করো। এই কথা বলার পর তালহা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি রাতের মধ্যে মারা যাই, তাহলে আমার পয়গম্বরকে তোমরা খবর দেবা না। মুসলমান ভাইরা আমার, এরপর এক পর্যায়ে তালহা রাদিয়াল্লাহু তাআলা মারা গেল। যাওয়ার পর পরের দিন তার ওই রাতের মধ্যে কাফন দাফন শেষ হয়ে গেল। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন সাহাবায়ে কেরামকে, আমার তালহার কি হালত? তখন সাহাবী বলেন, পয়গম্বর আপনার তালহা তো রাতের মধ্যে ইন্তেকাল করেছে, শুধু তাই নয় তার কাফন দাফন সব শেষ। রাসূল বলেন, তোমরা কি বলো? আমি তার বাবা মাকে বললাম তার মৃত্যুর খবর যেন আমাকে দেয়, কিন্তু তার কোনো খবর আমাকে দিল না। কয় তালহা নিষেধ করেছে। কয় কেন? আপনি যদি রাতের মধ্যে তার বাসার মধ্যে যান, চতুর্দিকে তো ইহুদির বাড়ি, যদি আপনাকে পাথর নিক্ষেপ করে তাহলে কি হবে? এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জলদি আমাকে তালহার বাসার মধ্যে নিয়ে চলো। তারপর তালহার বাসার মধ্যে গিয়ে যাওয়ার পর তার কবরস্থানে চলে গেলেন। কবর জিয়ারত করে আল্লাহকে সাক্ষী রেখে দোয়া করলেন, আল্লাহ যে তালহা দুনিয়ার মধ্যে আমাকে এত ভালোবাসা দেখাইলো, আল্লাহ আমি একটা দৃশ্য দেখতে চাই জান্নাতের মধ্যে, আল্লাহ তালহা যেন আপনার দিকে তাকিয়ে হাসতে থাকে আর আপনি যেন তালহার দিকে তাকিয়ে হাসতে থাকেন। এটাই ছিল রাসূলের ভালোবাসা। রাসূলকে ভালোবাসতো আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি পরিমাণ ভালোবাসতো। এজন্য আজকের বয়ান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে রাসূলকে ভালোবাসতে হবে, তাহলে রাসূল আপনার জন্য সুপারিশ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি বেশি করে আমাদেরকে রাসূলকে ভালোবাসার এবং দরুদ পড়ার তৌফিক দান করুন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।